আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন প্রচণ্ড ভিড়ের মধ্যেও ফোন কলটা কিভাবে এত পরিষ্কার শোনা যায়? এর পেছনে কিন্তু একটা দারুণ জাদু কাজ করে। আর সেই জাদুটাই হলো অ্যাডাপটিভ সিগন্যাল প্রসেসিং। আমাদের ডিজিটাল দুনিয়ার একরকম অদৃশ্য নায়ক বলা চলে একে। চলুন আজ এর রহস্যটাই একটু জেনে নেওয়া যাক। ধরুন, আপনি কলকাতার হাতিবাগান মার্কেটের মতো একটা প্রচণ্ড ভিড়ের জায়গা থেকে কাউকে ফোন করেছেন। চারপাশে হইচই হট্টগোল, কি অবস্থা! কিন্তু অবাক করা ব্যাপার হলো, ফোনের অন্য দিকের মানুষটা আপনার কথা একদম ঝকঝকে পরিষ্কার শুনতে পাচ্ছে। কিভাবে সম্ভব? অবাক লাগছে, তাই না? ওয়েল, এটাই হলো অ্যাডাপটিভ সিগন্যাল প্রসেসিংয়ের কামাল। প্রশ্নটা হলো, ফোনটা আসলে এমন কি জাদু করে যার ফলে এত কোলাহলের মধ্যেও শুধু আমাদের গলার আওয়াজটাই ফিল্টার হয়ে চলে যায়? চলুন এই জাদুর পেছনের বিজ্ঞানটাকেই আজ আমরা একসঙ্গে বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে শুরু করা যাক। দেখুন, এই পুরো প্রযুক্তির একেবারে কেন্দ্রে যে জিনিসটা আছে সেটা হলো অ্যাডাপটিভ ফিল্টার। আর এটাকে সহজভাবে বোঝার জন্য আমরা একটা দারুণ পরিচিত উদাহরণ নেব, এমন একটা উদাহরণ যা আমরা সবাই চিনি। একটার অ্যাডাপটিভ ফিল্টারকে জানেন কিসের সাথে তুলনা করা যায়? একজন অত্যন্ত দক্ষ চাটুয়ালার সাথে। ভাবুন তো, তার লক্ষ্য কি? কাস্টমারের ফিডব্যাক শুনে শুনে মশলা কম বেশি করে একদম পারফেক্ট স্বাদের চাটটা তৈরি করা। আমাদের ফিল্টারও কিন্তু ঠিক এই কাজটাই করে। সে ক্রমাগত নিজেকে উন্নত করে, ফিডব্যাক নিয়ে নিয়ে। আর এই পুরো ব্যাপারটা একটা লুপের মধ্যে চলে, যেটাকে আমরা বলি অ্যাডাপটিভ লুপ। এটাই কিন্তু আসল খেলা। ঠিক যেমন চাটওয়ালা প্রথমে চাটটা সার্ভ করে, তারপর কাস্টমারের থেকে ফিডব্যাক নেয়, স্বাদের পার্থক্যটা বোঝে আর শেষে মশলা অ্যাডজাস্ট করে দেয়। আমাদের ফিল্টারও হুবহু একই স্টেপ ফলো করে। প্রথমে একটা আউটপুট সিগন্যাল দেয়, তারপর সেটাকে আসল পরিষ্কার সিগন্যালের সাথে মেলায়, মানে তুলনা করে। যে পার্থক্যটা পায় সেটাই হলো এরর বা নয়েজ। আর সবশেষে নিজেকে এমনভাবে আপডেট করে নেয় যাতে পরের বারে এই এররটা আরও কমে যায়। তাহলে মুদ্রা কথাটা কি দাঁড়ালো? অ্যাডাপটিভ ফিল্টার হলো এমন একটা স্মার্ট সিস্টেম যা নিজে থেকেই শিখতে পারে। পরিবেশ বদলালে, নয়েজ বদলালে সেও নিজেকে বদলে নেয়। এর একটাই লক্ষ্য, আউটপুট সিগন্যাল আর যেটা আমরা চাই সে কাঙ্ক্ষিত সিগন্যালের মধ্যেকার পার্থক্যটাকে, মানে এররটাকে একদম শূন্যের কাছাকাছি নিয়ে আসা। তাহলে একটা অ্যাডাপটিভ ফিল্টারের প্রধান কাজটা কি দাঁড়ালো? সহজ কথায়, পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে, এই যে ফিল্টারটা নিজেকে নিজে অ্যাডজাস্ট করছে, এটা কি শুধুই আন্দাজে হচ্ছে? না, একদমই না। এর পেছনে রয়েছে একেবারে নিখুঁত গণিত। চলুন তাহলে পরের সেকশনে গিয়ে দেখি এই জাদুর পেছনে নিয়মকানুনগুলো ঠিক কি। দেখুন, ফিল্টারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? তাকে এমন একটা জিনিস নিয়ে কাজ করতে হয় যার কোনো ঠিক ঠিকানা নেই। যেমন ধরুন, একটা চেনা গানের সুর, সেটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, তাই না? এটা হলো প্রেডিক্টেবল সিগন্যাল। কিন্তু রাস্তার ওই যে কোলাহল, ওটা তো সম্পূর্ণ র্যান্ডম, মানে অপ্রত্যাশিত। ফিল্টারকে ঠিক এই র্যান্ডম নয়েজের জঙ্গল থেকেই আসল সিগন্যালটাকে খুঁজে বের করতে হয়। কাজটা অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই কঠিন। আর এই কঠিন কাজটা করার জন্য ফিল্টারের হাতে আছে দুটো প্রধান অস্ত্র। প্রথমটা হলো প্রবাবিলিটি বা সম্ভাবনা। এটার সাহায্যে ফিল্টারটা র্যান্ডম নয়েজের একটা সম্ভাব্য প্যাটার্ন বোঝার চেষ্টা করে, ঠিক যেমন আমরা আইপিএল ম্যাচে একটা দলের সম্ভাব্য স্কোর প্রেডিক্ট করার চেষ্টা করি, তাই না? আর দ্বিতীয় অস্ত্রটা হলো কোরিলেশন বা সহসম্পর্ক। এটা দিয়ে ফিল্টার দুটো আলাদা সিগন্যালের মধ্যে যোগসূত্র খুঁজে বের করে। যেমন ধরুন, বিদ্যুৎ চমকানোর পরেই আমরা বজ্রপাতের আওয়াজ আশা করি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। ফিল্টারও ঠিক একইভাবে নয়েজ আর আসল সিগন্যালের মধ্যেকার এই সম্পর্কটা খোঁজে, যাতে সে বুঝতে পারে কোনটা কাজের আর কোনটা বাদ দেওয়ার। এই যে কোরিলেশন, এটাকে একটা গাণিতিক রূপ দেওয়া হয়, যাকে বলে কোরিলেশন স্ট্রাকচার। এটা আসলে ফিল্টারের জন্য একটা ম্যাপের মতো কাজ করে। এই ম্যাপটাই ফিল্টারকে বলে দেয় কোন সিগন্যালের সাথে কোনটার সম্পর্ক আছে। আর এই ম্যাপ দেখেই ফিল্টারটা ঠিক করে ফেলে যে মোট সিগন্যালের কোন অংশটা হলো আসল কথা আর কোনটা অবাঞ্ছিত নয়েজ। তাহলে একটা ফিল্টার কিভাবে জানতে পারে যে ঠিক কোন জিনিসটা বাদ দিতে হবে? উত্তরটা হলো, এই কোরিলেশন স্ট্রাকচারই তাকে পথ দেখায়। তো আমরা থিওরিটা তো বুঝলাম, কিন্তু এই প্রযুক্তি বাস্তবে আমাদের চারপাশে কোথায় লুকিয়ে আছে? চলুন এবার আমাদের প্রতিদিনের জীবনে এর কিছু অসাধারণ উদাহরণ দেখি। এমন কিছু উদাহরণ যা দেখলে আমরা হয়তো অবাক হয়ে যাব। সবচেয়ে কমন উদাহরণ,
নয়েজ ক্যান্সেলিং হেডফোন। এটা কি করে? এটা বাইরের আওয়াজটাকে শোনে আর ঠিক তার একটা উল্টো সাউন্ড ওয়েভ, মানে একটা অ্যান্টি নয়েজ সিগন্যাল তৈরি করে। এই দুটো ওয়েভ যখন মেশে একে অপরকে ক্যান্সেল করে দেয়, ব্যাস বাইরের আওয়াজ গায়েব আর আমরা শুধু গানটা শুনতে পাই। আবার ধরুন, ভিডিও কলে কথা বলার সময় আমরা নিজেদের কথার ইকো বা প্রতিধ্বনি শুনতে পাই না। কেন বলুন তো? কারণ আমাদের ফোন একটা অ্যাডাপটিভ ফিল্টার ব্যবহার করে সেই ইকোটার একটা মডেল তৈরি করে ফেলে আর তারপর মূল অডিও থেকে সেটাকে বাদ দিয়ে দেয়। সিম্পল। আর এই প্রযুক্তি যে জীবনও বাঁচাতে পারে তার একটা দারুণ উদাহরণ হলো ইসিজি মেশিন। দেখুন, ইসিজি মেশিনে হার্টের খুব দুর্বল সিগন্যাল রেকর্ড করা হয়। অনেক সময় কি হয়, আমাদের চারপাশের পাওয়ার লাইনের নয়েজ সেই সিগন্যালটাকে নষ্ট করে দেয়। অ্যাডাপটিভ ফিল্টার ঠিক সেই নয়েজটাকে নিখুঁতভাবে ছেঁকে বাদ দেয়, যাতে ডাক্তাররা হার্টের একদম সঠিক অবস্থাটা বুঝতে পারেন। এমনকি আমাদের ফোনের নেটওয়ার্ক সিগন্যাল ভালো রাখার পেছনেও এর হাত আছে। কমিউনিকেশন চ্যানেলে সিগন্যাল অনেক সময় একটু ডিস্টর্টেড বা বিকৃত হয়ে যায়। ফোনের ভেতরের অ্যাডাপটিভ ইকুয়ালাইজার সেই বিকৃতিটা বুঝে নিয়ে আসল সিগন্যালটাকে আবার আগের মতো করে তোলে, আর এর ফলে আমরা এত পরিষ্কারভাবে কথা বলতে পারি। এবার একটু ভাবুন তো, অ্যাডাপটিভ ফিল্টার আর কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে? হয়তো আমাদের গাড়ির স্পিকারে বা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ডিভাইসে। তাহলে আমরা দেখলাম অ্যাডাপটিভ সিগন্যাল প্রসেসিং জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে আর কোথায় কোথায় ব্যবহার হয়। কিন্তু আসল প্রশ্ন হলো, এই বিষয়টা জানা আমাদের জন্য কেন এত জরুরি? চলুন আমাদের শেষ সেকশনে সেই উত্তরটাই খোঁজা যাক। তাহলে আমাদের পুরো আলোচনাটাকে যদি এক ঝলকে দেখি, সমস্যাটা ছিল সিগন্যালের মধ্যে অবাঞ্ছিত নয়েজ। সমাধান হিসেবে এলো অ্যাডাপটিভ ফিল্টার, যেটা একজন স্মার্ট রাঁধুনির মতো কাজ করে। এর কাজের নিয়মটা দাঁড়িয়ে আছে প্রবাবিলিটি আর কোরিলেশনের ওপর। আর এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তিতে, ফোন কল থেকে শুরু করে হাসপাতালের ইসিজি মেশিন পর্যন্ত, সব জায়গায়। এই কথাটা পুরো ব্যাপারটার মূল সত্যিটা বলে দিচ্ছে। দেখুন, যখন পরিবেশ বা সিগন্যালটা স্থির নয়, মানে অনবরত পাল্টাচ্ছে, তখন একটা ফিক্সড বা সাধারণ ফিল্টার দিয়ে কাজ চালানো প্রায় অসম্ভব। ঠিক সেখানেই এমন একটা ফিল্টার দরকার যা পরিবেশের সাথে সাথে নিজেকেও বদলে নিতে পারে, অর্থাৎ অ্যাডাপ্ট করতে পারে। তাহলে শেষ কথা এটাই, এই যে অ্যাডাপ্টেশন বা অভিযোজনের ধারণাটা, এটাই কিন্তু আজকের আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিংয়ের একেবারে হৃদয়ে রয়েছে। একটা সিস্টেম যখন পারিপার্শ্বিক অবস্থা থেকে ডেটা নিয়ে নিজেকে নিজে উন্নত করতে পারে, তখনই তো আমরা সেটাকে ইন্টেলিজেন্ট বলি, তাই না? অ্যাডাপটিভ সিগন্যাল প্রসেসিং হলো এই ধারণার একটা একেবারে ক্লাসিক উদাহরণ। তাই এই বিষয়টাকে ভালোভাবে বোঝা মানে শুধু একটা সাবজেক্ট শেখা নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তির মূল ভিত্তিটাকেই বোঝা। আর এই জ্ঞানটাই কিন্তু আগামী দিনে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের সবাইকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে।